العزة والإكرام আজকের মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লামা জনাব মুফতি ওসি রহমান আল কাদিরি সাহেব মুদাসসিরুল আলী মাহফিলে আরো তশরীফ ফরমা আজিজম মৌলানা মোহাম্মদ ফারুক সাহেব জিদা মজদুহু ওয়া শরফুহু উপস্থিত মৌলানা আবু নাসির সাহেব জিদা মজদুহু ওয়া শরফুহু সহ উপস্থিত অপরাপর হযরত উলামায়ে কিরাম এলাকার সম্মানিত বয়স্ক মুরব্বিয়ান নিজাম নওজওয়ান ভাইসকল বিশেষ করে গৌসিয়া কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার মানুষের যৌথ উদ্যোগে আয়োজিত এই নুরানি মাহফিলের আয়োজনকারী যারা আছে প্রত্যেকের আন্তরিকভাবে মোবারকবাদ জানায়। আল্লাহ পাক আমরা আয়োজিত এই নুরানি মাহফিলের কবুল আর মঞ্জুর করুন। প্রিয় হাজরিন, আজকের মাহফিলের প্রধান অতিথি স্বয়ং প্রয়াত শেখ মাহফিলের কাছে কাছে আইনি আমি তো অসুস্থ মানুষ আর আওয়াজ দিতে লিখব আমরা দীর্ঘক্ষণ বয়ান করেন সম্ভবিত নয়। আমি অতি অল্প সময়ে সামান্য কিছু কথাবার্তা করি মহলার সম্মুখে, তারপর আমার মুক্তসর বর্ণনা সমাপ্ত বিজন ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আমরা নুরানি ইমানি বয়ান শুনতে উপকৃত হতে গান। আল্লাহ পাক আমরা প্রত্যেক করে এই ভুল করি এই মাহফিলের কবুল আর মঞ্জুর বরাবর। প্রিয় হাজরিন, মাহে রবিউল আউয়াল শরীফের তশরীফ আওয়ালির আজিয়া প্রথম দিন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আওয়ালির শুকরিয়া আদায় করানোর উদ্দেশ্যে এবং সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাছে যে দ্বীন ইসলাম রাখি নিয়ম এই দ্বীন ইসলামের পুনর্জীবিত করানোর উদ্দেশ্যে এই নুরানি মাহফিল আয়োজন। প্রত্যেকটা জিনিসের আয়োজনের আগে মানুষকে সঠিক নিয়তের প্রয়োজন আছে। যে কোনো হাজর মেঝে অনেক কামিয়াব গান যদি আমার নিয়ত শুদ্ধ থাকে, নিয়তেই যদি অশুদ্ধ হয় তো আমার হাজি আমি দীর্ঘ গ্রহণযোগ্য নয়। আমরা ঈদে মিলাদুন নবীর আয়োজনগুলি দেখা এখন বর্তমানে প্রায় মসজিদে শুরু হয়েছে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী উদযাপন। ঈদে মিলাদুন নবী 12 দিন ব্যাপী মাস ব্যাপী যদি হয় কিন্তু খুশির কথা, কিন্তু খুশির হতার সাথে সাথে একটা দুঃখের হতাও আছে। দুঃখের হত হচ্ছে এই যে মিলাদুন নবীর অর চতুর্দিকে মিলাদুন নবীর মূল মকসদ কি, মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য আলেম হলে কিছু বয়ান করে কি পয়সা হামাই দেব আমরা বেক্ষণে তবর খাইব, ইয়ার কি মিলাদুন নবীর উদ্দেশ্য না? মিলাদুন নবীর উদ্দেশ্য হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বয়ান করেন যে মান আযযামা মাওলাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নাহু আহিয়াল ইসলাম। যে ব্যক্তি নিজে মিলাদুন নবী উদযাপন করল এই মানুষরা ইসলাম ধর্মের জিন্দা হইল। মিলাদুন নবী উদযাপন করার মানে ইসলাম ধর্মের জিন্দাকরণ। ইসলাম ধর্মের জিন্দাকরণ মানে বর্তমানে অধিকাংশ আলেমকল যেমন ফির উন্নতি মার্কেট উন্নতি বেশি চলে, অনরা যেগুলো রোয়াজনী বেলায় বেশি আগ্রহী, বেশি বেশি খুশি দিকে যেগুলো আনন্দ এগুলোর বয়ানে কি ইসলাম যেত না যেতা ইসলাম মরি যায় ইয়ান বিবেচনা করি না মানুষ নেই দেখো। ঈদে মিলাদুন নবীর মকসদ হইল ইসলামের জেতাকরণ।
কিন্তু ইউজুর বয়ানের দ্বারা ইসলাম যেত নাকি যেত ইসলাম মরে যায় ইয়ান চিন্তা করেন না বিবেচনা করেন যে মানুষ দেশত নাই ভুল আইন খুব পেরেশানিত ভুল হতাই গত বছর ওনারা উপউজু দিলেন দেখুন প্রিয় হুজুর হুজুরে ঠেয়া কেনা সন্ধ্যা গিয়ে ঠেয়া ফেলে হিলে গিয়ে হয় না ওই ফেরান ঘর মাসের জন্য হুজুর দশ আছে হুজুরে তোম দশ মারিয়ে আবার আইবের সময় দেখা যাচ্ছে ঠেয়া এখন নলে গেলে কিছু একবারে মারা গেছে আবার গায়ে খুশি বেগুন লই তুই আবার জানা দিয়ে তাও দিয়ে দিয়ে এই হুজুরগুলো কি দিন ইসলামের খেদমত দেখছি না ভেড়ার খেদমত দেখছি তো ফ্যাক্টরি মনোরী বেটা আবার দর দিয়ে বসো ফ্যাক্টরি মনোরী আবার দর দিও না নাও দাও ওইটা বুঝে যাচ্ছে তোমার উদ্দেশ্য ফ্যাক্ট তোমার উদ্দেশ্য মিলাদুন্নবী নয় আসলে সত্যিকারের মিলাদুন্নবী যেগুলোর দ্বারা ঈদ মিলাদুন্নবী উদযাপন করে দিন ইসলাম জিন্দগি একজন হক্কানি রব্বানি দিনের তরফ রাখে আলেম দর্দনা অনেক দায়িত্ব আছে না এই দায়িত্ব পালন না করো এই দায়িত্ব পালন না করিয়ে ঈদে মিলাদুন্নবী আয়োজন করি বলে হই দখল করা আফসোস ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ প্রশংসা আল্লাহ নবীর সিরাত আল্লাহ নবীর নূরানি জিন্দেগির আলোচনা উম্মতের সামনে পেশ করি মানুষের ঈমানের তাজাকরণ ইয়ান ঈদে মিলাদুন্নবীর উদ্দেশ্য এরে আসন আসতে আসতে আসি এরে হাতি হরিজন করি ইয়ান তো কোনো নাটক নয় ইয়ান নাটক না ইয়ান কি মানুষের বিনোদনের কেন্দ্র না নাকি ইয়ান মানুষের কিছু শিক্ষিকার কেন্দ্র ওই জায়গায় বিনোদন নাট্যমলিকে উপরে দর দিয়ে দেখি নাট্য উপরে দর দিয়ে দেখি যায় এদের বিভিন্ন জায়গায় ফেসবুকও দেখা যাচ্ছে হুজুর ওয়াজের আগুতি লেখা আছে যে দেখি কে কত হাসতে পারে দেখি কে কত হাসতে পারে ওই হুজুরিকে দর দিতে বেতন আসি গেলে আশা হুজুর হয় না নয় আশা হুজুর হয় না নয় তুমি নিজের জ্ঞান দিতে আসি গেলে এক্ষুনি মিলি মানুষকে সাদা দিয়ে ব্যাগ করে মিলে আসা গেলে 12 দিন ব্যাপী মিলাদুন্নবী কি আসানোর মাহফিল না দিন ইসলামের ব্যাপারে কিছু শিক্ষিতের মাহফিল তো শিক্ষিতের মাহফিলের মধ্যে শিক্ষায় জানে যে মনি সাহেব ধর্মতি আসে যে মনি সাহেব নাট্য মনি সাহেব ফেলে দেওয়া দিয়ে দেব এই নাট্য মনি সাহেব যদি এই বছর একটা ওয়াজ বেচা দাও আইকু টাইম আছে দশ ফেরত দিয়ে অন্য কারণ মনি সাহেব 10 দিয়ে ওয়াজ করাও করি নয় আমি এলান করি যে আল্লাহ যদি বাসায় রাখে আগে বছরের কি নাট্য মনে যদি এবছর আগে তো নাই আমি আগামী বছরে যে তোমার এই মাহফিল আমরা যোগাযোগ তাই মাই মাসি তোমরা যাই মনে হয় গরম তোমরা বসে আছে তোমরা বসে গরম করে ওষার তো ভুলে যায় এরকম আর কোনো বাধা নেই কিন্তু দিন ইসলাম লেগে তামাশা শুরু নবী দিন ইসলাম লেগে এই যে তামাশা সত্যি উঠিলে গৌসিয়া কমিটি জীবের মাহফিল আয়োজন করে গৌসিয়া কমিটিতে একটু আফলওয়ালা মানুষ নেই যারা মিলাদুন্নবীর মধ্যে মানুষের ইমান তাজাকরণ করিব এটা মানুষের আশায় যেমন হিসাব করে দর দিয়ে দিলে এটা তো নাটকের মনীষা কোরআন শরীফ কি বুঝে আদি শরীফ কি বুঝে নাট্যগিরি বলে তো মনীষার দর দিয়ে দিতে মিলাদুন্নবীর আয়োজন করতে বহুত বড় মনীষার দর দিয়ে গত বছর খেয়া মেলা মারি ফেলা দেখেই বই আবার আইলে খুঁজি এটা খেয়া হয়ে এই মূল্য দর দিয়ে দিলে এটা ওয়াজ জানে দিদি ওয়াজের মাঝে মাঝে গাড়ি দেওয়া আর কি জানে দেয় জানাতে গিয়া এই সমস্ত মূল্যের গোড়া সুন্নি জামাত শেষ ধৈর্য করা সুন্নি জামাত কলঙ্কিত বানাই দেখুন মাদ্রাসা সুন্নি জামাত হুঁশিয়া তোমার পিছনে বড় শত্রু লাগিয়ে সুন্নি জামাতের পিছনে যদি সাবধান ন তাহলে সুন্নি জামাত তস নস হয়ে যাবে বাংলাদেশ শুনবে আই ক্ষুদ্র জ্ঞানে অন্যার সম্মুখে একটা কথা বললাম কিন্তু মনে রাখিয়ে বিবেচনা করছি বর্তমানে সুন্নি বুতুল সাই
তেরবাজি শুনি এত দলতই খালা গুরু হুব্ব লাল গুরু হুব্ব অলজ্ঞ গুরু হুব্ব এই ভাটি হুব্ব ওই ভাটি হুব্ব বান্ডারি ভাটি হুব্ব বান্ডারির বিরুদ্ধে হুব্ব শিয়া ভাটি হুব্ব এত হান্তরা শুনি বুতুল আমরা তো শুনি আহলে সুন্নাতুল জামাত বের কোন একা ছিলাম আর আহলে সুন্নাতুল জামাতের এই খন্ড খন্ড বৈদ্য হন এর পিছনে নিশ্চয় দুশমন লাগবে শত্রু লাগবে আর তো হুঁশিয়ার ধরিব আহলে সুন্নাতুল জামাত থেকে একটু গেলে আহলে বেদাত উত্তমানতে পছন্দ করি আহলে বেদাত বর্তমানে এমন ভাবে শুরু হয়েছে যেন বান্ডার নামক যাতে কেন আছে আমির বান্ডার মাইজ বান্ডার এক সময় একটা হক্কানি দরবার আছেন মাইজ বান্ডারের বুজুর্গ দুনিয়া বহুত বড় জবরদস্ত আল্লাহওয়ালা আছেন আহমদুল্লাহ মাইজ বান্ডারি রহমতুল্লাহ আলাই জবরদস্ত একজন আলেম কলকাতা মাদ্রাসার মুহাদ্দিস আছে এবং যশোর ব্রিটিশ আমলের মধ্যে যশোর কাজী আছে মাহমুদুল্লাহ মাইজ বান্ডারি তো নাট্য খ্রিস্টান আছে বর্তমানে আহমদুল্লাহ মাইজ বান্ডারি গোলাম রহমান মাইজ বান্ডারি দলপুতুল নাট্য হওয়া বাদে আর আছে দেখি এদের সামনে নামাজ নাই দোয়া নাই কিচ্ছু নাই শুধু টোলবাজো আর গরু জড়াই বা দহর খবরে সইলে গেল ঈশ্বর টেঙ্গল মেঝে সইলে গেল এই সমস্ত খাবার বাদে আর কি আছে পরশুদিন যেসব নামাজ পড়িবার উত্তর বিরক্তি হওয়া যেত নয় বেগুন টোলবাজার নাচে আর বেগুনে গাঁজা খা আল্লাহর অলির দরবারে যে না এটা গাঁজা খাতে না মানুষ দেখে রে এটা নামাজ দেওয়া বাদ দিয়ে না নাচাতে না এই অর্থ ইন বলে বিশ্ব দরবার বর্তমানে সুন্নি হতুকই দালালি করে প্রত্যেক সুন্নি হলে এই সমস্ত দরবার দালালি করে কেবলমাত্র হুইসেল দেয় আমির বান্ডার যে প্রত্যেক বছর খতমে বুখারী করাই গুরুত্ব খতমে বুখারী বড় বড় হুজুর হল চট্টগ্রামের নামি দামি সুন্নি আলেম জীবন আছে বেগুন দশ দিব বিরাট করে হোস্টার চালাইব আমির বান্ডার উন্নতি অমুকচারিত বিরাট খতমে বুখারীর অনুষ্ঠান খন হুজুর আইব বেগুনের নাম দিয়ে হুজুর হল যেগুলোতে বুখারী হয়ে গেছে বুখারী থেকে ফরাইয়ে হুজুর বেগুনের দরবার লই যায় তারপরে দরবারের দুদিনসী জীবন আছে সাহেব জাদা নাম দিয়ে বসে আরামদাদ হল এই আরামদাদাই করি ওদের মনে যা যখন তখন হুজুর হল এইদের মনে যা ফরজ আল্লাহ আমি বড় বড় হুজুর হল মাদ্রাসার প্রিন্সিপাল হল ভাইস প্রিন্সিপাল হল মুহাদ্দিস হল এই কোন জায়গায় ফরজ আল্লাহ আমিন আর ওই আরামদাদাই করো যে মনে যা যে মনে যা বারো করেছেন তো ওই ইন করিয়ে গড়ের দেখি এটা সাইনবোর্ড জোগাড় দিতে আর দরবার এত মনীষা দেখি আমরা এখানে হকানি দরবার ইয়ার দলিল তৈরি করতে হঠাৎ হকমে বুখারী করতে নয় বুঝাওটা বুঝুন করিব যে সন্ধান কি উদ্দেশ্যে করে বহুত সামান্যকে বালা খাম খারাপ উদ্দেশ্যে করে মেনছি কেউ বালা গাছ খারাপ উদ্দেশ্যে করে যাতে দরবার চালু করে দে আমি এই বান্ডারে যাই নিজেকে বুধবার দিন তারা বড় মহাদিন এই বুধবারে লাগিলে এশারের নামাজের ঘরে আজান দিয়ে মসজিদে গেলাম মসজিদের জায়গায় দেখছে মসজিদের তালা মারা আজানের সার্টিফিকেট মসজিদে তালা মারা যে দরবারের মসজিদ বাদ দি বারান্দা খোলা আছে বারান্দার গলি শূন্য ছড়িয়ে অপেক্ষা করলাম ইমাম সাহেব কোনো ইচ্ছে তুমি গুলি গাড়ি আইনি হলো সাই সাইডে দীর্ঘ করে যেতে এখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কেয়ার দেখা নাই তাই নিজে নামাজ পড়লাম আরো তো মানুষ করি রাজে নামাজ পড়ি এই টাইমের মধ্যে আরে মানুষ দিবে লগি ইলে হল হুজুর কিসাইয়া তাড়াতাড়ি একদম না জিয়ান দেখাই গেলে আমি তো যাবই অনর জিয়ান দেখাইতাম আমি যাবই কিসাইয়া তাড়াতাড়ি একদম না তো আমি দুপুরে বাইরে গেলাম যাইয়ে সাহায্য দরবারও সাইডও দি মাজারও সাইডও দি তো আপনার ঘুরি সাইডও দি তো আপনার আওয়াজ দিয়ে দেখা নাই কাবা না এটা উমরা করতে নাকি হজে কেরান হজে তোমার তো হজে হরাত করতে
সিগরেট সাইড যদি গুলি গুলি খবর সাইড যদি গুলি গুলি তো আবরণ এই নাম মুসলমানি নে এই নাম মুসলমানি নে এন্ডিয়া বন্ধ করবার আমল হিসেবে বহুত ব্যবসায়ী শুনি আলে মন যায় এটা দপ করে এটা ওয়াজ করে এটা বাজান কেবলার ফুজিলে প্রেরণ করে এই আন্দোলন যদি চলতে থাকে আগামী 2-5 বছরের মধ্যে শুনি তাহলে বাংলা নির্দেশন কি ওরা বিবেকবান মানুষ যারা আসো বিবেক দিয়ে চিন্তা করো শিক্ষিত মানুষ যারা আসো বিবেক দিয়ে চিন্তা করো শুনি তাই বুঝি না এই আন্দোলন যদি চলতেই থাকে এই সমস্ত বেদাতি হল রুটি দাঁড়ানো রক্ত এসছি রুটি দাঁড়ানো করি ওয়াবি আর হরম শত্রু নয় এক সময়ে ওয়াবি আর হরম শত্রু আছে যেহেতু অন্য কোনো শত্রু আছে এখন ওয়াবিত্তন 14 গুণ বেশি মারাত্মক শত্রু বাংলাদেশ উন্নতি দেখা দিবে যেন নাস্তিকত্ব যারা নামান মুসলমান আর মুসলমানি বলতে আর কোনো কিচ্ছু নাই দিন না মানে ধর্ম না মানে খোদা না মানে রসুল না মানে কিচ্ছু না মানে নাস্তিকর দল বাড়ি গিয়ে বাংলাদেশ উন্নতি এমনকি বাংলাদেশের হুকুমতের মধ্যে বাংলাদেশ সরকারের ভিতরের মধ্যেও জায়গায় সবই বহু নাস্তিক স্থান নেই বহুত নাস্তিক দলের স্থান এক তো নাস্তিক দল এখানে বাংলাদেশের 50 বছর জোয়ান বলের সর্বনাশ করে নাস্তিক দল দ্বিতীয় আলে হাদিসুর দল আলে হদিসুর দল যেগুলি ইমাম না মানে হানফি শাফি মালিকি হাম্বলি কোনো মযহাব না মানে মযহাব না মানিয়ে মনে যেন হয় যদি নামাজ পড়ে বুখারী শরীফত আছে হাদিস শরীফত আছে সহিহ হাদিস আছে হাদিসের মতন ধরি না গাড়ি উঠে হাদিসের মতন বইতে গুণ নসিয়ে দেয় একটা গোল হলে হাদিসের রেফারেন্স দিদি দেশের শিক্ষিত জন ভক্ত কলেজত ইউনিভার্সিটি পড়ে আর জ্ঞান নাকি ভক্ত করে দিয়ে আগামীতে ভবিষ্যৎ প্রজন্মের ধ্বংস করে গেল সুন্নত না হলে মসজিদ করিয়ে কোনো রকমের নামাজ স্থান ঘুরিয়ে বাইরে যাবে যার কি অথচ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমাইলেন 6 জন মানুষের উপর আল্লাহর লানত 6 জন মানুষের উপর আমি নবীর লানত 6 জন মানুষের উপর আল্লাহর সমস্ত নবীয়ে মুস্তাজাব বেকুন লানত আই রাসূলুর লানত খোদার লানত ওয়া কুল্লু নবিয়্যিন মুস্তাজাব আর সমস্ত নবী যেগুলো দোয়া আল্লাহ সব সময় কবুল করে নবী বেকুন লানত 6 জন মানুষ এই 6 জনের মধ্যে একজনকে তার কোন সুন্নতি আর সুন্নত তরফ ধরতে মানুষ যে ব্যক্তি রসুলের সুন্নত তরফ ধরে তার উপর রসুলের লানত তার উপর খোদার লানত তার উপর সমস্ত পয়গম্বর বেকুন লানত রসুলের সুন্নত তরফ ধরে যে আলে হদিস এখন একজনও সুন্নত না করে জুমার দিন যাইও না মসজিদ নাকি ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুনাজাত করানোর পরে বলি দেন বলি গেলা পায় কোন বাইরে যাচ্ছি মসজিদ দেখ কোন বাইরে যাচ্ছি মসজিদ এই যে আমাদের ঐতিহ্য বর্তমানে দাঁড়িয়ে নিয়ে না সুন্নত সত্য নয় শুধুমাত্র খরচ সাম্ভরি রাখবি সুন্নত তরফ করে নিয়ে ক্ষমা করে জবাদত কবুল নেই আল্লাহর কাছে আর ক্ষমা করে জবাদত আল্লাহর কাছে কবুল নয় তো কারণ সুন্নত তরফ করে নিয়ে নবীর নাফরমান যে ব্যক্তি নবীর নাফরমান সেই ব্যক্তি খোদার নাফরমান যে নবীর নাফরমান কিংবা খোদার নাফরমান এই নাফরমানের দল বর্তমানে বাংলাদেশের বাড়ি আলে হাদিস দল সাথে সাথে শিয়ার দল বাড়ি বাংলাদেশের सुनिए जमातुल किन्नीर बहुत मनुष्य शियल लगी बहुत मनुष्य शियल किन्नीर लगी सुन्नी जमातुल बड़ बड़ आलेम एलो मासे देते आलेम अन्य মানুষের তর্ক মোকাবেলা করতে দেতে আলেম কিন্নীর লगी শিয়লে এখন শিয়ল আন্দোলন বর্তমানে বাংলাদেশের ভিতরে চাঙ্গা তো ওই যে শিয়া মাযহাব আলে হাদিস আর এদিকে নাস্তিক দল কাদিয়ানির দল বাংলাদেশের মধ্যে এগুলোর উপদ্রব বেশি বাড়ি বইছে বর্তমানে দেখুন ওয়াহাবিত্তন 1000 গুণে বেশি ডেঞ্জারাস ওয়াহাবিত্তন 1000 গুণে বেশি ডেঞ্জারাস এই যে ডেঞ্জারাস শক্তি মূলধারে বাংলাদেশের মধ্যে মাথা ছাড়া দিচ্ছি বর্তমানে এই মূল কথা বাদ দিয়ে ওয়াহাবি করিবার সময় আছে না
ওয়াবিয়তের দুর্গতিকরণ সম্ভব নয় এখনই ইসলাম অধ্যাত্মিক ক্ষতি করে গেলে তাহলে যোগোপযোগী অবস্থা বুঝি দেশের অবস্থা মানুষের অবস্থা বুঝিয়ে ওয়াজ গরিব জানা যায় ওয়াইয়ের দর দিনের ঈদে মিলাদুন্নবী উদযাপন করার উচিত আর যদি নবুঝি গেলে ঈদে মিলাদুন্নবী এনে অনুষ্ঠান করানোর দরকার নেই এনে আলাদা বোধত্ব ঈদে মিলাদুন্নবী আলেম ভবিষ্যতে দর দিলা যেগুলি এই সমস্ত বাতের ফেরফের বিরুদ্ধে হতাশ হইতে পারে দলিল প্রয়োগ করতে পারে এগুলোর বাতের দল করে রদ করতে পারে এই যে আলেমও দর দিয়ে মাহফিলের ব্যবস্থা করিবা তো আয়োজন সাকসেস হইব আয়োজন কামিয়াব হইব ইসলামের বড় একটা খেদমত প্রিয় হাজিরিন আল্লাহ তাআলা আমরা বুঝিবার তৌফিক দাও যার ক্ষুদ্র বিষয়বস্তু আছে আর বিষয়বস্তুর বাদ কথাকে বেশ কথা হয়ে গেলে না হয়তো অনেকেরা পেরেশানির করে না কথা হয় তাতে আর কিছু নয় না যায় আমরা বসে হইল আর কিছু আসতো না বেশি খুশি হয়ে গেল এখন আর লাভ হইব যেন আর জিয়ান হইল হক মনে করি আল্লাহর ব্যবস্থা বলি কারণ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ প্রিয় নবী ফরমাইলেন ইজা যাহারাতিল ফিতান আও কালা আল বিদা যে সময় নাকি ফিতনা জাহের যাবো দুনিয়ার নাকি যে সময় বিভিন্ন বেদাত জোর নিব বেদাত বাড়ি যাবে বই পালি ইউজহিল আলেমা ইলমাহু তখন আলেমর হচ্ছে নিজের এলম এই বেদাতের বিরুদ্ধে এই ফিতনার বিরুদ্ধে ব্যবহার করার আলেমর খরচ আলেমর হচ্ছে এলমই বিরুদ্ধে ব্যবহার করানো করিব আর যে সমস্ত আলেমে তারা এলমরে এই বিরুদ্ধে ব্যবহার না করি এলম দিয়ে কেয়া হামাইব হইয়া হামাইব এলমরে হইয়া হামাইবে হাতিয়ার বানাইব আল্লাহ তাবারক তাআলা তারার কোনো ইবাদত কবুল করতে নয় লা ইয়াকবালুল্লাহু মিনহুম সারফাম ওয়ালা আদালা ইল্লা মুরুয়ালুর কোনো ফরজ নামাজ ইল্লা মুরুয়ালুর কোনো নফল নামাজ আল্লাহ কবুল করতে তাহলে আলেমরকে বুঝি ওয়াজ করেন ধরি আল্লামা কাজী খান রহমতুল্লাহ আলাইহি ফরমাইলেন আল জাহিলু মান লা ইয়ারিফু আহলা জামানি জামানার মানুষ হইয়া যোগ কইলে চলে এই জগৎ কইলে ওয়াজ দরকার ইয়ে নবুজনিকা আলেম নয় তো জাহেল যেটা জাহেল বলি বলি তো ওই কিটকিটে আসে দে ব্যাগ কোনো আসে গেলত দে ইয়ে মুলুনে জাহেল কিতাবের কথা বলছি মুলুল করা যাবে না জাহেল করা যাবে জাহের প্রথমে অর্থীয় দেখিলে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান আজকে পর্যন্ত বেকুবটা এরকমই আসলে মুখে তোমার প্রিয় হাজরিন আল্লাহ তাআলা বুঝিবার তৌফিক দান করুন আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ বিবাবিল মুস্তাফা খায়রুল ওয়ারা ملجأ المكروب مفتاح الندى سلام يا رسول الله বিষয়ের দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ন্যায় বিচার হক বিচার প্রতিষ্ঠা করার মধ্যে আর রাসূলের ভূমিকা কি আছে এবং পরকালে ন্যায় বিচারের পুরস্কার দুনিয়ার জন্মের ঘরে ন্যায় বিচার করতে মানুষই অন্য পুরস্কার কি দিব আল্লাহ ইতারা আর ন্যায় বিচার না করে দিয়ে ইতারা দুটি হইলেও গজব করলেও ইয়ানে যে আর বিষয়বস্তু আর ওয়াজর মজু এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে ওনার কাছে সামান্য কথাবার্তা হই আর বয়ান সমাপ্ত হইতাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ফরমাইলেন আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান আল্লাহ ফরমাতে লেনদেন করিবার সময় যে ফল্লা দিয়ে ওজন করিয়ে লেনদেন করো এই ফল্লার দাড়ি ফল্লার মানদণ্ড যে সঠিক থাকে
দাড়িপাল্লার মানদণ্ড যাতে সঠিক থাকে, মাফর মধ্যে যাতে কম দেওয়ানো যায়, লোভের সময় বেশি মাফিয়ে লোয়ানো যায়, দিবের সময় মধ্যে কম দেওয়ানো যায়, এই ব্যবহারে তোমরা সাবধান, সতর্ক। কোরআনে পাকের অন্য আয়াতের মধ্যে আছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ওই সমস্ত মানুষের ওয়াইল জাহান্নাম, যারা অনেকে একজন মাফিয়ের লোভের সময় মধ্যে ব্যাসগলি হয়, কিন্তু মাফিয়ের আরেকজনের দিবের সময় মধ্যে খমগলি দেয়। লোভের লাই মাপকাঠি উগ্রা, দিবের লাই মাপকাঠি আর উগ্রা। টান বিয়ারি হলে ঘরে এখন খাবারই দেয়, টান কিন্তু বাইরে টান কিনিবার সময় মধ্যে লয়টা আরই দেয়, আরেক দই দেয়। বেশিবার সময় মধ্যে মেয়েদের মাফিয়ে বেশিবার সময় বেসাটা আরই দেয়, আরেক দই দেয়। এইটা করে আল্লাহ তাআলাই ওয়াইল জাহান্নাম কোরআন শরীফে ঘোষণা করেছে। যদিও সূরা আর-রহমান শরীফের এই আয়াত আল্লাহ এর মিজানের কথা কইছি, মানদণ্ড চিন্তা হওয়ার কথা কইছি, কিন্তু মূলত হযরতে মুজাহিদ, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসীরের মধ্যে ফরমাইতে এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করিবার কথা কইছে। আল্লাহ আয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, যাতে হনকে আর পক্ষপাতিত্ব করানো যায়, হনকে আর খাতির করানো যায়, যেমন অপরাধ তেমন শাস্তির ব্যবস্থা যাতে করা যায়, মজলুমর যথাযথভাবে ফরিয়াদ কবুল করা যায়, মজলুমর হক যাতে মজলুমের কাছে দেওয়া যায়, এই ব্যবস্থা করো। যেন আল্লাহ প্রত্যেক উম্মতে মুহাম্মদুল্লাহ ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে দুনিয়া তশরিফানে একটা সময় আছে, যে সময়ের মধ্যে ইনসাফ বলতে দুনিয়ার উন্মাসিক ইনসাফ খারাপ হয়, মানুষের নচিন্তু, মানুষ বেকুন অজ্ঞ আসিল, বেকুন জাহেল আসিল, গোমরাহির ভিতরে ডুবি গিয়েল, জুলুমে অত্যাচারে পুরা দুনিয়ায় ছাই গিয়েল। এই যে এখন সময়ের মধ্যে আল্লাহ নবী তশরিফ এনেছেন। আরবের মধ্যে ইনসাফ বলছেন ওয়াজিল, বরং সে জুলুমের প্রতিকার আসেন, যে জুলুমের মাধ্যমে, জুলুমের প্রতিকার ইনসাফের মাধ্যমে ওয়াজিল, জুলুমের প্রতিকার জুলুমের মাধ্যমে আছে। জাহেলিয়তের জুলুম যেন জাহেলিয়তের কি হইয়াছেন যে আকসিরুল কতলা লিআকিল্লাল কতল, আকসিরুল কতলা লিআকিল্লাল কতল। দুই গোষ্ঠীর মধ্যে পর্যায়ক্রমিক, দুই গোষ্ঠীর মধ্যে দাঙ্গলি, এই গোষ্ঠীর তো উত্তর গোষ্ঠীর মানুষের উপর মানুষ মারি গেলি, পূর্বের গোষ্ঠীওয়ালা পশ্চিমদের গোষ্ঠীওয়ালা একজন মানুষ মারি ফেলে। তাহলে কেন করা দেখো, জাহেলিয়তুল জামানার নিয়ম আছে যে পশ্চিমা গোষ্ঠীওয়ালা হক দেয়, আর গোষ্ঠীর যাতে একজন মারি দিয়ে, তাহলে পূর্বের গোষ্ঠীর 10 জন মারি গেল, একজনের বদলে 10 জন মারি ফেলা। আকসিরুল কতলা, খাড়াখাড়ি বের করিব লিআকিল্লাল কতলে, তখন খাড়াখাড়ি কমে যাব। খাড়াখাড়ি বেরগনি করে নিয়ে খাড়াখাড়ি কমে যাব। একজনের বদলে 10 জন খাড়ি হলে যে তৈরি তারা কোনোদিন আরো গোষ্ঠী রান্না তুলেছে। মিয়ান আসেন যে জাহেলিয়তের আইন আর রসুল দুনিয়া যায় তার আগতি জাহেল অলট কি হইয়াছে যে আন্দোলিয়া একজনের বদলে 10 জন মারি গেলা তৈরি তারা কোনোদিন আর মুখে চোখ পাকায় যায় তো, আর 10 জনের বদলে 100 জন মারি গেলা তৈরি কোনোদিন আর মুখে আর চোখ পাকায় না যায়। এই যে উপরে নীতি আছে জাহেলিয়তের জমানা, এই নীতিটা ঠিক আছে না? এটা ঠিক আছে না? এটা জুলুম আছে কিনা? উগ্র মানুষ মারা গিয়ে উগ্র বদলে উগ্র না মারিতে দিবে, উগ্র বদলে দর্শ মারি ফেলার নাম জুলুম কিনা? ওই যে জাহেলিয়তের জমানার মধ্যে ইবের কি উড়িয়েছেন, ইবের ভিত্তি আছে যে জুলুম হলো, ইবের কি ভিত্তির উপর আছে? জুলুমের ভিত্তির উপর আছে। আন নবী দুনিয়ার উত্তরসূরি বানিয়ে রে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনের পরে আন নবী এই জুলুমের দুনিয়ার জন্য উচ্ছেদ করতে নবী ঘোষণা করতে যে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, তোমরা একজনের বদলে একজনের কতল করো, একজনে একজন মারি গেলে কি তুমিও তার বদলে যে মারিকে তারে কতল করো, সমানে সমানেও সমানে সমানে ফায়সালা যেতে হইল,
তো ইয়ানোর ভিতরে তোমার জিন্দগি আছে, ইয়ানোর ভিতরে তোমার সুখ আছে, শান্তি আছে। একজনের বদলে 10 জন মারি হলো এটা জলম, একজনের বদলে একজন মারণ, একজনের বদলে একজন বদলা লন, প্রতিশোধ লন, এটাই ইনসাফ। এই ইনসাফ আরবর অন্ধকার জগতের মধ্যে সর্বপ্রথমে প্রতিষ্ঠা করেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবী। ছোট জমানা হইতে একবারে শৈশবকাল হইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ক্ষেত্রে ইনসাফ কায়েম করেছে, ইনসাফ কায়েম করেছে। মা হালিমার নেতৃত্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন দুধ খাওয়ানোর অবস্থা, একবারে ছোট্ট বয়স, দুধ খাইবার পিরিয়ড। এই টাইমের মধ্যে মা হালিমার কাছে আসেন। আর নবী সবসময় মা হালিমার ডান্ডটির স্তন দিকে আছে, ডান্ডটির স্তন দুধ খান মৃত্য। আর নবী সবসময় দুধ খান মৃত্যুতে মা হালিমার মানত্ব, ডান্ডটির মানত্ব। বাম্পাশ্বর বারণ মধ্যে মা হালিমা একবার মুখ লাগাই দিয়ে চাই। আর নবী কখনো বাম্পাশ্বর বারত দুধ খান নগত্য কিনে নগত্য। মা হালিমার হওয়া আসিল, মা হালিমাতে নিজস্ব হওয়া আসিল, এটা তো ভালো দেন। আর নবীরে লগিয়ে দিল তো খালি বেললে লগিয়ে দেয়। মা হালিমাতে নিজস্ব ছেলে আসিল, মা হালিমার নিজস্ব ছেলে দিবে আসিল। এটা আম নবী দুদুবাই, এটা আম নবীর কি দেয় দুদুবাই। নবীজির দুধ পান করতে এত ইনসাফ দিতে হইয়া করিস। আর যদি দুধ ধুনুয়া খাইতে লাই তাহলে আর বাইয়ের হক নষ্ট হইব, আর বাইয়ের হক নষ্ট হইব। এটা লাই আই বছর ড্যাম 500 দুধ দিবার কোন পান করতাম, আর বাইয়ের লাই বাম 500 দুধ দিবার রাখি দিলাম। তাহলে আর নবী দুধ পান করতে সময়ের মধ্যে দুনিয়ার ইনসাফ কায়েম, ইনসাফ কায়েম করতে ইনসাফই নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত এলান করিবার আগে, নবী হিসেবে নিজের ঘোষণা দেওয়ার আরো 5 বছর আগে মক্কার কুরাইশ বংশের মানুষ হলে খানায়ে কাবা ভাঙি আবার নতুন ভাবে খানায়ে কাবারে তৈরি করে। খানায়ে কাবা দীর্ঘদিন পুরানো যুগ গিয়ে আবার ভাঙি নতুন ভাবে খানায়ে কাবারে পুনর্নির্মাণ করে কুরাইশের মানুষ হলে। অভাব আছে, যার কারণে খানায়ে কাবারে তারা আগর নির্মাণ ছোট করি হলে। ইব্রাহিম আলাইহিস সালামের যত্ন করে বানাই নিয়ে দিয়া তো ছোট্ট করি হলে, কত ছোট করি। বর্তমানে জিয়ান খাতিম আছে কাবা শরীফের বাদ দিয়ে এখানে গিরওয়ালা জায়গা জিয়ান আছে, ইয়ান ইব্রাহিম আলাইহিস সালামের জামানাত খানায়ে কাবার ভিতরে আছে। কুরাইশ হলে ঠিয়ার অভাবে, হুশের অভাবে এই যে বড় করিয়ে খানায়ে কাবা বানাই নভারতে, তো কিছু অংশ খানায়ে কাবা তুমি বাদ দিয়ে রাখি দি, আগত তো কিছু ছোট করিয়ে বানাইনি। কাবার নির্মাণ কাজ দেখতে শেষ হয়ে গই। এইবার আসছে যে হাজারে আসওয়াদ কাবার মধ্যে ফিট করানোর তালা। হাজারে আসওয়াদ জান্নতি পাথর, জিয়ানত সুমা দিলে মানুষের সমস্ত গুণা ব্লাটিং ফাঁকারে যায় নাকি সে আইডিয়া কোনো কিছু রূপ দিলি শুষিয়ে বেলায়, তো দুলো এই পাথর ইয়ানে মানুষের গুণা শুষিয়ে বেলায়। এই জান্নতি পাথর, এই মুবারক পাথর ইয়ান খানায়ে কাবার মধ্যে ফিট করে বেলাই। এখন মানুষ বেকুর আছে ফজিয়া লাই বই কতগুলো হদে ইয়ান আড়া লাগে, আর কতগুলো হদে ইয়ান আড়া লাগে, আর কতগুলো হদে না তোমারও হচ্ছে না আড়া বেশি ইয়ান লাগাইবার হত্যা খানায় খাবার মধ্যে ইয়ান আড়া লাগে। এইভাবে যাতে বেকুর মধ্যে ফজিয়াবাজি করি, তখন এই হাজারে আসওয়াদ খানায়ে কাবার মধ্যে ফিট করি, ওখানে নিয়ম ধরে বিরাট দাঙ্গাবাজি বের উপক্রম।
মায়ের ভিড় বাজি দেবে উপক্রমণ এমন অবস্থায় তারা বেতনে সিদ্ধান্ত নিচ্ছি ওদের বাজিও সহ্য করে যে মায়ের ভিড় তো হামত নয় এক কাম করো আগামীকাল যে মানুষটা ব্যাগ কোনো আগতি খানায় কাবা দায়ব কি বেড়াতে আমার বিচার করে দিদা আগামীকাল বেঞ্জা বদলে অন্য কোনো খেয়ায় আয়দার আগতি ব্যাগর আগে দিদা খানায় কাবা দায়ব মানুষ কি বেড়াতে আমার জ্ঞানের বিচার করে পয়সা করে এইভাবে তারা সিদ্ধান্ত নিয়ে যার বাড়ি করে যেতে গেল তারপর দিন শহরে শহরে অনেকের খানায় কাবার নাকি ইয়ান লেগে কোনো অপেক্ষা কিন্তু দেখা গেল যে তার পরবর্তী দিনও খানায় কাবার মধ্যে ফজরে ব্যাগ কোনোর আগে তো শিবেন্দ্রে আর নবী ব্যাগ কোনোর আগে তো শিবেন্দ্রে আর নবী যাতে তো শিবেন্দ্রে এখন ব্যাগ কোন নিজের সিদ্ধান্ত নিয়ে যে ইব্রাহিম জিগান বিচার করে আর জ্ঞান মান্য ইব্রাহিম জিগান বিচার করে জ্ঞান মান্য আর নবীকে এই বিরাট ফসাদ এই বিরাট দ্বন্দ্ব এমন ভাবে নিরসন করে দিবে আর নবীকে বলল কি একখান সাবদল বিষয় কি একখান সাবদল বিষয় নিজের নৌরানি হাতে হাজারে আসওয়াদ খান সাবদল বিস্কান দিয়ে আনিয়ে রাখি সাবদল খানের বিস্কানে হাজারে আসওয়াদ খান আনিয়ে রাখি রাখিয়ে হয়তো বা তোমরা বিভিন্ন গোষ্ঠীর সর্দার যারা আছো এই গোষ্ঠীর সর্দার এই গোষ্ঠীর সর্দার ইতর গোষ্ঠীর সর্দার ইতর গোষ্ঠীর সর্দার সর্দার জীবনা জীবন বেকুনে সর্দার বেকুনে আইয়ের হতে এবার তোমার সাবদলিয়ান বেকুনে ধর সাবদলিয়ান বেকুনে হাত ধরি আলগাইয়ের জিয়ান দিয়ে হাজারে আসমাত বর্তমানে আছে ইয়ান দিয়ে লগিয়ে এখন লগিয়ে দেয় ব্যাগ কোনে মিলিয়ে লগিয়ে না যায় ব্যাগ কোনে যাতে মিলিয়ে লগিয়ে খেয়াল লোকে আর যেগুলির সুযোগ আছে না আর সুযোগ নাই ব্যাগ কোনে লজিয়ে দিয়ে নিজে দেখছি তারপরে আর নবী নিজের হাতে সাবধান লই জিএনটি ফিট করার গরিব রায় দিয়ে বিরাট দাঙ্গা মীমাংস দিয়ে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার দ্বারা ওই ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিয়ামত পর্যন্ত লগিয়ে প্রত্যেককে মানন করি প্রত্যেককে মানি নন করিব বরং সে দুনিয়ায় ন্যায় বিচার ন্যায় ইনসাফ শিক্ষা দেওয়া রসুল দুনিয়ায় ন্যায় বিচার হবে ন্যায় ইনসাফ হবে ন্যায় শিক্ষা দেওয়া তো রসুল এই ন্যায় বিচার প্রতিষ্ঠার কারণে আর রসুলের অল্পদিন সময়ের মধ্যে মাত্র 10টি বছর সময়ের মধ্যে মদিনায় তৈরিবাদ তশরিফ যাওয়ার পরে আর রসুলের এই ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার দ্বারায় আরবের মধ্যে একখান রাষ্ট্র একখান সমাজ আর নবীকে প্রতিষ্ঠা করছেন জিয়ান যদিও বা ইনসানের সমাজ আছেন কিন্তু মূলত ফেরেশতার সমাজ একটু বেশি পবিত্র আছে সমাজ আছে যে ইনসান কিন্তু ফেরেশতার সমাজ একটু এই সমাজ বেশি পবিত্র আছে অপরাধ করতে নামগন্ধ আছে চতুর্দিকে শান্তি আর শান্তি চতুর্দিকে শৃঙ্খলা আর শৃঙ্খলা একমাত্র আর রসুলের অবদান আর রসুলের অবদান রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন এক সময় আইব যখন শুধু ইরা করতেন খালি গায়ে যুবতী মেয়ে হওয়া সুন্দরী মেয়ে হওয়া সুন্দর লেবাস পোশাক পিন্ধি স্বর্ণ এবং তার ব্যক্তি হরি একাকীভাবে অনমাইয়া ছাড়া ইরা করতেন আনি খানায় কাবা দায় হজ করি আবার ইরা কোন বেঁচে যাইব যে মনপুরুষ পাওয়া 40 সন্ন্যানতায় এমন কন্ট্রোলে আইবতে দেশি জ্ঞান অনজ্ঞ পড়া অনবহাতে এই মেয়ে ঘর কিন্তু 40 সাহেবতে অনবহাতে দেশের উন্নতায় আর রসুল ন্যায় নীতি প্রতিষ্ঠার দ্বারায় মানুষের সমাজ এখন জন্মতি সমাজে পরিণত হয়েছে আজ ইয়ারা রসুল এই ইনসাফ সারি দিই আমরা কোরআন পাকর ইনসাফ সারি দিই কোরআন পাকর আইন কানুন মানন সারি দিই
যার কারণে আরা এই সভ্য যুবক আরা সমাজের পশুর সমাজ বানাই ফেলায়, জীবজন্তুর সমাজ বানাই ফেলায়, উত্তর পুরুষ সমাজ বানাই ফেলায়। বর্তমান আরা সমাজে নাই কোনো ন্যায় বিচার, নাই কোনো অপরাধের প্রতিকার, নাই কোনো মজলুমের পক্ষে হতাশ হন না কোনো মানুষ, বরং সে ব্যাকুল জলম করে নিয়ে ব্যাকুল জলম করে। দেশত যদিও আইন আছে, আইন একমাত্র আছে যে হাল্লায়, যাতে টিয়া আছে খুশি আছে ইত্যাদি। হযরতে মুফতি আহমদ ইয়ারফান নঈমি রহমতুল্লাহ আলাইহি তাই নির্বাচন যে এক জায়গায় লিখি, অথবা বর্তমান ফোর্ড যদি অনেকে বিচার ভাইসাছ তো তিনজন জিনিস চাই। বর্তমান ফোর্ড আসারির জায়গায় অনেকে যদি বিচার ভাইসাছ, মহদ্দমা যদি জিততেছ, ওই তিনজন জিনিস লাগবে তোমার। এই তিনজন থাকলে মহদ্দমা তোমার পক্ষে আইব, আর নইলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে ওর মহদ্দমা তোমার পক্ষে দেখব। তিনজন লাগিব, একজন লাগিব কি চাঁদি কি হাত, একজন লাগবে কি চাঁদি কি হাত, চাঁদির হাত লাগবে। চাঁদির হাত মানে বুঝছো না হতা পেয়ারি, চাঁদির হাত লাগব, তার মানে কি লাগবে দে পেয়া লাগব। বিচার ভাইটা মনে হইলে কি লাগবে চাঁদির হাত লাগব, চাঁদির হাত মানে পেয়া লাগব, হইতে লাগব। 2 নম্বর লোহা কি পাও, লোহার ট্যাং লাগব, চাঁদির হাত লাগব, আর কি লাগব লোহার ট্যাং। লোহার ট্যাং মানে বাজি আল্লাহ দিয়ে ঠ্যাং এন রথর মালা বই দেবো লেফট লেফট বৃষ্টি বৃষ্টি। একবার উড়িলা 4 বিল্ডিং আবার নামিলা, আরেকবার উড়িলা আবার নামিলা। 40 বছরে কি কই আজকে বলে মহদ্দমা ট্রায়াল নয়, 40 বছরে কি ট্রায়াল আইন নেওয়ারে মহদ্দমা আল্লাহ জানে কত বছর বাদে ট্রায়াল আইব, তার বাদে রায় হক খোলা জানে। মরি যাবার সময় পড়াশোনার ওসিয়ত করি জন্মর দেবো, আর খাই ফেলাইলাম খবরও দৌড়তে দৌড়তে, কিন্তু মহদ্দমার রায় কি তোমাকে সাহায্য নিয়ে ফেললাম। তোর হইলে সালামি দেই মহদ্দমায় আর কেন বুঝতে আমাকে দেখি। তাহলে একভাবে আমার দেশের বিচার ব্যবস্থা চালু করা গিয়ে যারে মহদ্দমার রায় খাই ফেললে শান্তির আল্লাহ আইব। 2 নম্বরত কি লাগব লোহার ট্যাং লাগব। এই ট্যাঙ্গে আমি এদের খাবার উঠিতে দিবে, খাবার নামিতে দিবে, রতন মাথা খাওয়া যাইব, পাইতেন ঠ্যাং লোহা দিবা আনন্দ করিব। তোর মহদ্দমা হয়ে গেলে আশা করতে করিতে দিলা। 3 নম্বর নূহ আলাইহিস সালাম কি হায়াত। 3 নম্বর মধ্যে নূহ আলাইহিস সালামের তুল্য লম্বা হায়াত লাইব। নূহ আলাইহিস সালাম 1000 বছর বাঁচছেন দুনিয়া। তুমি যদি 1000 বছর হায়াত পাও, চাঁদিরা যদি থাকে, লোহার ঠ্যাং যদি থাকে, তোরে খরচন বিচার তোমার পক্ষে আইব, বুঝছো না? আর এই 3 জন নতাইলে বাজি তুমি একবার জাতীয় হক রোটাই বেটা হোক বিচার তোমার পক্ষে নয়। এখন চলতে দেখুন ন্যায় বিচার নিলে, ন্যায় বিচার চলতে নিলে বিচারকল যিন আছে ইউনরে যে কম করি হইতে হলে কিছু আধার ভাঙি পালা করি এখন বিচারে বিচারি ন্যায় নীতি বলতে এখন কিচ্ছু নেই। আমার দেশের বিচারকল দেখলে সবই এক একজনে একজন 200 সার্টিফিকেট গলা লইলে কিনা দেয়। বিচারকল একজন 200 সার্টিফিকেট গলা লইলে আনতে দেয়, কারণ ইউনে যাদের ন্যায় বিচার করি বেলায় গড়িয়ে গেছে অন্যায় বিচার কেয়ার মাধ্যমে পয়সার মাধ্যমে যাতে বিচার অন্যায় করলো সার্টিফিকেট ব্যবস্থা কামাই না 200 গ্রাম ভাইও 200 গ্রাম গলা লইলে আনতে সার্টিফিকেট মত সাজরিন। ন্যায় বিচার যদি দুনিয়াতে থাকে তাহলে অপরাধ আপনা আপনি দমিয়ে যাবে, অপরাধ আপনা আপনি দমিয়ে যাবে বলে অপরাধ কন্ট্রোলে আসবে। যদি ন্যায় বিচার দেশের থাকে, ন্যায় বিচারে দেশ কন্ট্রোলে যাবে, ন্যায় বিচারের হাইবতে মানুষে অন্যায় করার না ছাড়ি দেবে, তার একটা দৃষ্টান্ত শুনো। সম্রাট জাহাঙ্গীরের আমল, বাদশাহ জাহাঙ্গীরের নাম তো বেগুনে শূন্য, মহিউদ্দিন আলমগীর বাদশাহ, আলমগীর বাদশাহ, মোগল সম্রাট আলমগীর বাদশাহ, যেটা ফতোয়ায় আলমগীর লেখাই বহুত বড় আল্লাহওয়ালা আছেন, বহুত বড় বুজুর্গ ব্যক্তি আছেন, বড় একজন আলেমও আছে, বহুত বড় ইবাদত গুজার আছেন এবং ন্যায় পরায়ণ আছে।
বাদশাহ আলমগীরের জমানা এক মানুষ উপায় কেন বুঝি উপায় টিয়ার তলিয়া সান্দিক টিয়ার তলিয়া এক তলিয়া টিয়া সুন্দর করি তলে এবার মুকুরে একবারে সিলাই করি ভালো মতে প্যাকেট করি প্যাকেটের উদ্দি নাম টাম দেখি দেখি আমানত রাইবেল লাইবেল দিয়েতে বাদশার হাজির কাছে আলমগীর বাদশাহ হাজির কাছে লজির হতে হুজুর অনতুন বেশি আমানতদার মানুষ হয় এর দেখো তারপরে ভাই হাজির হল দিকে আলমগীর বাদশার চিফ জাস্টিস আর দেশের মধ্যে যেবারে সুপ্রিম কোর্টের বিচারপতি হয় সমস্ত বিচারক ব্যক্তির উদ্দি দিবে বিচারপতি ইবে বিচারপতি আলমগীর বাদশাহ কাজী কাজীউল কুদা সমস্ত কাজীউল উদ্দি বড় কাজী এইবার কাছে লগিয়ে আমানত রাইবেল হুজুর এই আমানত কি আমার কাছে আইন একটা মাসি অনতুন বড় আমানতদারের রাষ্ট্রপতি নাই আধার ভাই এই ব্যয় রাখি আমার রাখিবের সময় ফতোয়া তুমি গঙ্গলি সাইসি দিয়ে তোমার তৈরি আমার কাছে রাখো নাম টাম গঙ্গলি ঠিক আছে নিছ তোমার তৈরি ক্যানগুলি বান্ধু ক্যানগুলি প্যাকেটগুলি করি ব্যাগিং তুমি সাই ঠিক করি আমার কাছে রায় দাও কারণ আজ তুমি তৈরি রায় গেলে আমি এখান দিয়ে রায় দিও আবার তুমি হতে আইও নিবেদন বলি তো আমি সে তোমার তৈরি সই সই দিয়ে রায় নয় দিও যেদিন তুমি এগুলো দিনে দিও তোমার তৈরি হবে হবে তোমার সবানি তোমার নিশান মাথা ব্যাগিং ঠিক করে রাখো মানুষই ব্যাগিং ঠিক করে রাখিয়ে দেখো ঠিক আছে এগুলো আমরা রাখো রাখি কাজী আমানত রাখি পেঁয়াজ তৈরি মানুষই তৈরি হওয়া রাখিয়ে বিদেশত দিই বিদেশত যাইলে 2-5 বছরে গিয়ে বিদেশত নয় নিয়ে আসছে একেবারে 4-5 বছর বাদে দেশত আসছে আইরে ওই আমানতি তৈরি আনি বেলাই কাজী সাহেব কাছে গেছি বুঝুন আজ এখন 5 বছর আগে আমার কাছে একটা আমানত রাখিলাম আর উপরে তৈরিয়া আমি আমানত তো বেলাই আসছি ও বলি বলি বাদশাহ ভিতরে যাইয়ে যারা আমানতের জিনিসপত্র রাখে কাজী সাহেবের কোন যাইয়ে তৈরি হয়নি আনিয়ে মানুষই বেড়া তো দিয়ে হয়তো ভাইয়া তোমার তৈরি তুমি সাড়ে সিটি লইছ আর কাছে দিবের সময় যেগুলো দিলা ঠিক এই যাওয়া বুঝি ভাইও না সাইয়ে লইছ পরতে কোনো গন্ডগোল নয় বানি তোমার জিনিস তুমি সাড়ে সিটি বুঝি লইছ যেন নাকি ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে লেখা আছে যে অ্যাকাউন্ট ত্যাগ করিবার আগে আপনার টাকা গণিয়ে নেন ব্যাংকের অ্যাকাউন্ট লেখানো থাকে তুমি চেক দিও ব্যাংকক তুমি ঘরত তোমার ঠিয়া হতে ভাইও না ঘর গণিল তুমি হচ্ছে নগণিয়ে ঠিয়াই লইলে সত্তর গেলা করি সত্তর যাইয়ে যদি আবার আইলে হওয়ার ঠিয়া তরকার হম লইলে আছে তোমার ঠিয়া দেওয়া যেত নয় তুমি এমনি আসামে গণি করিল কাজিও হতে তোমার তৈরি তুমি সাই সিটি লো বলা ইবে গঙ্গলি উল্টায় ফেলটায় বেগ করে সাই লেখা দেখা বেগ কিন সাই কত ঠিক আছে আমার শুক্রিয়া অনরে ধন্যবাদ অনরে শুক্রিয়া আজ জিনিস আমি অত বুঝি ভাই আর কোনো আপত্তি নাই এই যে হইরে জিনিস লইয়ে বাড়ি দিই বাড়ির জায়গায় ওইটার মুখে খুললি সাজা ঠিয়া উঠবো নাই ব্যাগটিন সারা একটা ঠিয়াও নাই এর ভিতরে ব্যাগটিন সারা এখন কেন এখন তো অনেকে আর হইল নিজে ফাঁসি দেখুন কারণ তো খাজিও হয়ে যেতে তুমি তোমার জিনিস সাই সিটি লইত ফরতি যেন অন্য কথা নয় ভানি আমি তো খাজির সামনে নিজে সাই সিটি আজ জিনিস আইন হতো ঠিক আছে বলি হই বুঝি ভাই বলি হই কাজীকে ধন্যবাদ দিয়ে আসছি আজি আমি আবার আরেকটা জ্ঞান হই তো ডেঞ্জারাস ব্যাপার খেয়া উঠবো নাই ব্যাগ সারা তাই আফসোস এখন কেন বড় দুঃখ ছড়ি গিয়ে পরেশানি ছড়ি গিয়ে কাজী সাহেবের কাছে গেলি
আবার যাই হয়তো এই অবস্থা আর জিনিসটা তো বুঝিয়ে লইয়ে নিলাম, কিন্তু বাড়ির যে পুলিশ আছে নাই ব্যাকিং সারা এলে করি অত এলে বলি কেন বাবু আই দিলে দিও আই আমরা দাঁড়িয়ে আই তো তোমার হয়েছে তোমার জিনিস তুমি সাড়ে সাথে লেছ, তুমি সাড়ে সাথে নিয়ে তো আসাম মতো আর বড়তে দেখি কেন কেন তো বাসে আই দাঁড়ি ন দাঁড়ি ন কেন এই বেচারা ফেডারেশন নিজের ইকে ইকে বিভিন্ন জায়গার দূরে বোর্ড কেন্দ্রে আলাপ আলোচনা করছি, সুপরামর্শ সংখ্যার পূর্ণ হয়। অবশেষে একদিন চিন্তা করিল যে ওদের যেন আমি বাদশাহ আলমগীর হইম যাই দিবে বাদশাহ শাহজাহান শাহেনশাহ আলমগীর শাহেনশাহ আলমগীরের জায়গায় হইল মানে দুপুর কথা বাদশাহের জায়গায় হইল হুজুর আমার হাজির কাছে আমি একটি আত্মীয় দেবো আমার মতো রাখছিলাম, কিন্তু আমি বেশ সমন্বয় আমি অত ঠিক আছে এই দেবে আমি বুঝি ভাই আমি হাজিরে হয়ে লই আসছি আর তোর মেজো কোনো রকমের বেশ কম কিছু নেওয়া ভাই আমি যেগুলি ছিলে এম ছিলে দিলে ইন ব্যক্তি নত একজেক্ট আছে কোনো বেশ কম নয়, কিন্তু ভিতরে 30 মাসে খান্ত কেন কি বুঝি ইয়ান তো আর বুঝুন নয় ইয়ে বাড়ির লোকে যাই ঠেয়া উঠবো নাই ব্যাকিং সারা এখন আমি কেন বুঝবো মজুর আমার কাছে আসি ভাষার কথা আমিও কেন বুঝছি আমি বলবার তো কিছু নাই আর তো কিছু বুঝুন নয়। আচ্ছা এক কাম কর তুই তৈলে মহারাজে তুই যাবই আমি আল্লাহ পাকে আমাদের যা আকল দিয়ে যা বিবেক দিয়ে আমি আর বিবেক দিয়ে একবার চিন্তা করি চাই উঠতে যাবি বাদশাহ তৈলে বললো বিদায় দি যদি কোনো রকমের ইশারা বিশারা ভাই তোরে তোরে ডাকাই আর নইলে তোর ভাই তোর নেই যে জানি এই যে হয় বাদশাহ বিদায় দি এই দিন হচ্ছে বাদশাহ গমহাই গিয়ে বলি আমার রাষ্ট্রের ভিতরে এত বড় একটা আমানত খেয়ানত আর রাষ্ট্রের ভিতরে আর হাজির অভিযুক্ত এই একটা আমানত খেয়ানত ইয়ান তো আল্লাহ বড় কলঙ্ক ইয়ান তো বড় কলঙ্ক আর তো ইয়ান আল্লাহর কাছে জবাবদেহি গ্রহণ করি তাহলে ইয়ান আমি উদ্ঘাটন করতুম কেন বাচ্চা 24 জনটা জ্ঞান চিন্তা করে চিন্তা করতে করতে একদিন বাদশাহ সফরত যা একদিন হলে দুদিন হলে এখন জায়গা সফরত জায়গার সময় নাকি বাদশাহ যে রুম নিতে তুমি যেটু বাদশার বেডরুম যেখানে আছে বেডরুমের মধ্যে বেডরুমতে একটা সাদর না থাকে না বেডরুমটি একটা সাদর থাকে বেডশিটে বাদশার বেডশিট বড় উন্নত মানের বহুত পয়সা বহুত দামি বেডশিট আছে একটা বাদশাহ এখানে বুঝতে যাইবার সময় দিল্লিতে একটা লই বেডশিট মাঝে দিয়ে করে খানিয়ে রে আপ দিয়ে জানি খাড়ি দিলি নিজের বেডশিট নিজেরা দেখতে যে বাদশাহ ব্লেড দিয়ে হাড়ি বেডশিট এনে তো দেখা রয়েছি বাদশাহ বাইরে গেলে সফল গিয়ে বলি বাদশাহ জমানোর ঘরে বাদশার ঘর ইয়ান ফসায় দে সাপ ধরে দে প্রত্যেক দিন বাদশার দরজার মধ্যে তালা লাগাই দে বাদশার দরজা খুলে দে খাওয়া দেন গনে নিয়ে এ খাওয়া দেন ফেরাস দিবে বাদশার বিছানা আমি সাপ ধরে বিছানা জারি জুড়িয়ে আবার বিছাই দে ফেরাস দিবে আসেন ইবেয়া বাদশাহ জমানোর ঘরে না একটা রুমপুতুর করে দিয়ে গলিয়ে দেখতে বাদশার ব্যাকসিডিয়ার মধ্যে দিয়ে খাড়া দেখিয়ে এই ব্যাগ বলে সঙ্গী বাদশাহ যদি সফলত্ব না গিয়ে এই ব্যাকসিট যদি হারা দেখে তাহলে তো আজ আসল দেখতো বাদশাহ তো আমাদের ধরি বোধে আমার ব্যাকসিডিয়ান থাকতে মানে আমি যদি হইন্য ভারী বুঝে হল তাহলে বাদশাহ হবে তুই দেরি হলে ডিউটি সারিয়ে তুই হইন্য বাদ দিতে বাদশাহ তো নিশ্চয় আরো ধরিব এখন আমি কেন বুঝি ওবু কাজ চলি বাসায় কেন আমি বাচ্চুম কেন ইটাতে দর ধরেছিস কি সরদি একটা বুদ্ধি এসছে মাথার মধ্যে অর্থাৎ বাদশাহর বাড়ির ফুদি শালকর আছে শালকর সিন্ধারে তো
অস্ত্র হনুমানজি হারিয়ে গেলে এত হয়ে গেলে ইনরে একবারে একজ্যাক্ট নোয়া হওয়ার বললে রিহু করিতে সবগুলো নাই শালকর হদে এই যে বাদশারও বাড়িতেও দুটো শালকর আছে ফেরা আসে কেমন কি বাদশার শ্রাদ্ধ নিয়ে লই ওই শালকরের কাছে গিয়ে যাইয়ের হয়তো বাজি হইতে যেগুলো লোক সহজে দিও শ্রাদ্ধ নিয়েন এটা হারাইয়েন একবারে তার ভানো যায় হয়নি একজ্যাক্ট নতুন উঠিলে করি তোকে রিহু করি জম করি হদিয়ান একটা হামলাও আইয়ান তারা ভেসা এন রিহু করি তুমি বাদশা নো বাদশার বাপদা নাই করেছে কোনো এখন করে করি আর রিহু করি এবার তুমি রিহু করে গিয়ে আনি ছাত্র বিষয়ের একটি হতে হবে প্রায় 2 দিন ঘরে বাদশা সফর হতো না শিখ সফর হতো না আইয়ে বাদশার মুদগলি সাদরের দিকে খেয়াল করি সাইয়ে সাইয়ে সাদর পাড়াইয়েন নাই জমকি তারা সরে ডাকি এই সাদরিয়ান তো মাসুতি ভাড়া আছে এন দমকে নই হয়তো সত্তর ভাড়া দেয় কিন্তু গম আছে না তো গম দেখি অবস্থা বিচার হোক এ নাই নিজেরাতে হারিয়ে রেখে আর নিজের হাত থেকে মনে হারিয়ে দমকে নই নিয়ে হোক বাধ্য আসা আসা হন ধরে হুজুর আমার বাড়ির ফুটি উপরে শালকর আছে সিরে টিরে রিহু করে দে এই উপরে রিহু করা আছে আইন দরখাস্ত লেতে গিয়ে অনর সাদরিয়া নদী রিহু করাই আনি বাসায় হতে বহুত ধন্যবাদ এই যে মানুষ আর দেশত আছে না এত সুন্দর শিল্প কাম জানে যে এই যে মূল্যবান শিল্পী যে দেশত থাকে ন্যূনতম মূল্যায়ন দরকার ন্যূনতম পাসপোর্ট পুরস্কার দেওয়ার দরকার আছে এত সুন্দর কাম করি জানতে মানুষ অমুক মানুষই বেড়ে ডায়রিয়াও গাড়ি বেড়ে পুরস্কার দিই বাসায় হতে বেড়ে পুরস্কার দিয়ে ডায়রিয়ার এবার কাছে গেই ফেরার যাই হই এবার কথা খালি 10টা বাজে যাই বাসায় ডাকাইকি 10টা বাজে এবারও আনেনি হাজি শহরও ডাকাইছি বাসায় ওই হাজি সাহেব পুরান হাজি সাহেব এবারও ডাকাইছি তারপরে ওই থলিয়াদার আছেন চান্দিক ঠিয়া নষ্ট হয়ে গিয়ে থলিয়াওয়ালারও ডাকাইয়ে আনেনি আনাইয়ে হতে বয় কুশল লই এই সরকার এত সুন্দর করে সাবধানে পিছিয়ে গেছে না কত আসলে বহুত ধন্যবাদ আয় করে এনাম দিবার লাই পুরস্কার দিবার লাই ডাকি বয় বইনের ঘরে হদিয়া সত্য সত্য হবি খবরদার বিষয়তা নব ওই থলে লাগিয়ে রে বাসায় হতে এই তৈলে হনতুন পিছিয়ে আলিনে এই তৈলে হনতুন পিছিয়ে আলিনে তোর কাছে তৈলে জ্ঞান নিয়ে না কত যদি আসিলে তো সাল করে হতে এই তৈলে আয় সিলাই এটা অনেক হাজি যায় লাগিয়ে দেয় সিলাই এটা তো নারায়ণ তাকবীর আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের মাহফিলের সে উপস্থিত হয়েছে আপনারা এখন পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করতেছেন অল্প কিছুক্ষণের ভিতরে হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে এসে বসার জন্য মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য বিরোধী আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম من ملجأ مولد غير باب السيد المولى الأجل سيد الكونين مصباح الدجى
বাদশাহ আলমগীর রিফুগরত্বে ফুসল লই ওবার এই তৈলে ওখানে সামান্য যে তোমার কাছে কে নিয়েন না রিফুগরে তুই যাইবে সাইয়ের ফটো দিবে তোমার কাছে একজনের দিবে আমি তুই বেড়া নিজের হাতে রিফুগর তুই যাইবে ফোনে নিয়ে বা তোমার কাছে কত আমরা সাজি যাই না আগামী দ্বারা বৈজ্ঞান না বলে কির দ্বারা বাদশার দূরদর্শিতার দ্বারা বাদশার দূরদর্শিতার কারণে হক্কানিয়তার কারণে আল্লাহ জমিনটি যার কারণে অসম্ভব একখান ব্যবহারের উদ্ঘাটন হইল অসম্ভব একখান ব্যবহারে সাইন্সা আলমগীর উদ্ঘাটন হইল কাজীরে কাজী তুই তো কিছু না করেন বলে হলি ইদের তুই ডিব্রুগড়ের কাছে কেটে নিলি হাজির আর মাধ্যম নাই সময় যাক তোলের মালিক জিবে আছে এবারে ডাকি তোলের মেট্রো ফতুয়া নিয়ে আসে এবার ভোট আমার কাছে ফতুয়া নিয়ে আসে 1000 আছে বা 2000 আছে ফতুয়া নিয়ে আসে যাতে হইয়ে বাদশাহ দুয়া টিয়া নিযুক্ত মানুষ বেড়ে দিয়ে হতে দল তোমার টিয়া তুমি বুঝিল তোমার হক তুমি বুঝিল আগামী কাল 9টা বাজে আইবা তোমার এই মামলার বিচার হইব আগামী কাল 9টা বাজে বিচার আগামী কাল 9টা বাজে হইব তুমি আইবা তোমার সামনে হইব বিচার হাজি সাহেব হতে ঠিক আছে তুমি এখন যাও কই আগামী কাল 9টা বাজে তোমার বিচার এ কাম কিলে কইব আমানত খেয়ানত কিলে কইব আগামী কাল তোমার বিচার হাজি সাহেব জন হইতি ই কোন যায় হাজি সাহেবের ভিতরে এমন হোক এমন ভয় ঢুকিয়ে দে এই খানা নাই পিনা নাই কিচ্ছু নাই তোর বলি শট করি হাজি সাহেবকে এমন শুরু হইয়ে দে রাইতমানোর ঘরে এক পড়া গুম নয় বিছানত একবার শোর একবার উঠে একবার শোর একবার উঠে আরে খালিয়ে 9টা বাজে কি বিচারিব কি শাস্তি হইব আগামী কাল 9টা বাজে এই যে শট ফট দর ঘর ধরতে হচ্ছে রাইত 3টে 4টে বাজে না দম ধরে হাত ফিরে মরি মরিজের থেকে আর কি বিচার করে নিচ্ছে মরি তাহলে এইটা খালি যা মরি গেল বিচারের দ্বারাই মরিয়ে তো না বিচারের হাইবতে মরি গিয়ে দে কি মরি গিয়ে দে বিচারের হাইবতে আমার দেশের নাকি বিচার আছে কিন্তু হাইবত না বিচার নাই হাইবত না বিচার নতা হল দ্বারায় বিচার থাকিলেও অপরাধ দমন নয় অপরাধ দিন দিন বাড়তেই আছে অপরাধ নতুন নতুন আইন তৈরি সংশোধন মধ্যে এক অপরাধ এক দলিল আইন তৈরি এদিকে আইন তৈরি হইতে আছে ওইদিকে প্রতিযোগিতা দিয়ে অপরাধ বাড়তেই আছে আমাদের এই অপরাধ কেন করিতে দমন হইব তার একমাত্র ব্যবস্থা আছে নবীর গোলামি দেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি দেই সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি আল্লাহর কোরআনের আইন রসুলের দেওয়া আইন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত নইব ততক্ষণ অপরাধের সমূলে দমন করা সম্ভব নইব মজলিস হাজিরিন তাহলে ন্যায় বিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে দেখাইলে আর রসুল সরকারের আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই অন্ধকার যুগরে অন্ধকার সমাজরে জন্নতি সমাজ মানে গেলে দুনিয়ায় দেখাইলে আর রসুল তাহলে এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি আল্লাহ পাক আমরা প্রত্যেক করে নসিব করো সরকারের আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর যে নীতি যে নিয়ম যে কানুন যে শরীয়ত দিলি আর যাতে তার অনুসরণ করে চলতে দিবা আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন আমিন মজলিস হাজিরিন এত বড় একজন আলেমে দ্বীন একজন বুজুর্গ ব্যক্তি একজন সৈয়দ জাদা তানে ভয় রাখিয়ে নেন সময় নষ্ট করেন না আর পুস্তাকি মনে করি অতএব আমি এক সময় দীর্ঘায়িত নবী সংক্ষিপ্ত আকারে আমরা সামনে যা কিছু বললাম আল্লাহ পাকে আমরারও আমল তৌফিক আর আমল তৌফিক আর পক্ষে বয়ান দিয়ে সমাপ্ত করলাম
وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام مرحبا مرحبا অনেক সুন্দরভাবে হাদিস শোনার জন্য সাবেক উদ্যোক্ষ উলামা আলহাজ আবু হাশিম সাহেব মাদারুল আলী এই পর্যায়ে আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখন পর্যন্ত বাইরে ঘোরাফেরা করতেছেন, অল্প কিছুক্ষণের ভিতর হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে এসে বসার জন্য, মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য আমি এলাকার সবাইকে আহ্বান করে জানাচ্ছি। আপনারা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে মসজিদে এসে বসার জন্য, মাহফিলকে সৌন্দর্য করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, মসজিদের ভিতরে অনেক জায়গা রয়েছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। বিশেষ করে আমাদের গোসে কমিটির ভাইগণ এবং এলাকাবাসী, আমাদের যারা মেহমানবৃন্দ আছেন তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা বাইরে বিক্ষিপ্তভাবে ঘুরেফিরে করছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মেহরবানি করে ভিতরে চলে আসুন। আর আমার যারা বাইরে আছেন তারা একটু সামনে আসুন, যারা আছেন ভিতরে চলে যান। এই পর্যায়ে এতক্ষণ যাবৎ নুরানি ইমানি ইরফানি